ইতিহাস গড়েছে বাংলাদেশ। অভিনন্দন, অভিনন্দন, অভিনন্দন টাইগার্স। আজ সত্যি এত বেশি ভালো লাগছে যে বলার মতো না। আমরা লাস্ট কয়েকদিনে বাংলাদেশের যে দুর্দান্ত খেলা দেখেছি, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, সব ডিপার্টমেন্টে জাস্ট আপ টু দ্য মার্ক। আমি বলবো যে বাংলাদেশ আজকে যে ইতিহাসটা তৈরি করছে সেটা ভবিষ্যতে রিপিট হতে থাকবে। অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারানো সেটা কিন্তু কোনো ইজি একটা ব্যাপার নয়। পৃথিবীর অনেক অনেক দল, যারা শক্তিশালী দল ক্রিকেটের মধ্যে, তারা গিয়ে হাবুডুবু খায়। এই শক্তিশালী বোলিং লাইন আপ বলেন, ব্যাটিং বলেন, কোনো দিক দিয়ে আসলে এদের সাথে পারা যায় না। সে জায়গা থেকে বাংলাদেশ যা করে দেখিয়েছে, মাই গড, দিস ইজ রিয়েলি রিয়েলি ইম্পসিবল টাস্ক। তো সেটা তারা করে দেখিয়েছে। অবশ্যই আমরা আমাদের জায়গা থেকে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। কনগ্রেচুলেশনস টু দা অল বাংলাদেশি প্লেয়ার্স। আজকে ডারউইনের মাঠে যেটা হয়েছে সেটা আসলে একটা ইতিহাস হয়ে থাকলো। ঠিক আছে। তো প্রথমত এই টেস্ট আসলে জেতানোটা আসলে কে এক্সপেক্ট করে নাই, যখন বাংলাদেশ অস্ট্রেলিয়া ট্যুরে যাচ্ছে। এর আগে বাংলাদেশের কয়েকটা টিভি চ্যানেলও তো কোনো আগ্রহ দেখাই নাই এই ম্যাচটা আসলে কভারেজ করার জন্য। আমি যদি বলি টি স্পোর্টস বা আদার্স চ্যানেল, তাদের কোনো ইন্টেনশনই ছিল না যে এই খেলাটা সম্প্রচার করবে, কারণ তারা হয়তো বা মনেই করেছিল যে এই টেস্টে গিয়ে বাংলাদেশ কি করবে, যে 2 দিন 5 দিনের টেস্ট 2 দিন বা সর্বোচ্চ 3 দিনে শেষ হয়ে যাবে। তো প্রকৃতপক্ষে আমরা যা দেখলাম সেটা আসলে বলার মতো না। সবাইকে অবাক করে দিয়ে বাংলাদেশ যেটা করে দেখালো, সত্যি তারা অবশ্যই কৃতিত্বের দাবিদার। এবং আমি মনে করি যে বাংলাদেশ টেস্টে ইদানিং যেভাবে খেলছে, রিসেন্টলি আমরা যে পাকিস্তান বলেন অন্যান্য দলকে যেভাবে আমরা হারিয়েছি, তার ধারাবাহিকতায় অস্ট্রেলিয়া এখন সামনে আমাদের। প্রথম টেস্টে আমরা ওদেরকে হারিয়েছি, জানি না দ্বিতীয় টেস্টে কি হতে পারে, বাট ওখানে গিয়ে একটা টেস্ট ম্যাচ জেতাও আমার মনে হয় যে আমাদের জন্য অনেক বড় কিছু, অনেক বড় প্রাপ্তির। সেটা অবশ্যই আমাদের যারা প্লেয়ার রয়েছে তাদের অনেক কনফিডেন্স হাই করবে, এবং ভবিষ্যতে যে কোনো দলের বিরুদ্ধে তাদের সর্বোচ্চটা উজাড় করে দিবে আমি বলবো। তো এই ম্যাচের আসলে অনেক আম, তো আপনারা দেখেছেন অনেক ইতিবাচক জিনিস রয়েছে। প্রথমত এই খেলার যে মোড় ঘুরিয়ে দিয়েছেন তিনি হচ্ছেন হাসান মাহমুদ। সত্যি তিনি যেভাবে দুর্দান্ত ভাবে বোলিং করেছিলেন, 6 উইকেট নিয়েছিলেন প্রথম ইনিংসে, মোটামুটি অস্ট্রেলিয়া সেখান থেকে ব্যাকফুটে চলে যায় এবং যে 188 রানে তারা অল আউট হয়ে যায়। এরপরে বাংলাদেশ যে এভাবে ব্যাটিং করলো, প্রথমত যে আমাদের ওপেনিং ব্যাটসম্যান তামিম, সেঞ্চুরি, একটি দুর্দান্ত সে ছিল অস্ট্রেলিয়ার মাটিতে আমি বলবো। মানে বিশাল আহ, শক্তিশালী বোলিং লাইন আপ, স্টার্ক, তারপর হচ্ছে হ্যাজলউড, হ্যাঁ, তারপর হচ্ছে মিচেল মার্শ, তারপরে আপনার যে ক্যামেরন গ্রিন, ওয়েবস্টার, এই যে শক্তিশালী একটা বোলিং লাইন আপ আপনাদেরকে বললাম, তাদের বিরুদ্ধে খেলে সেঞ্চুরি পাওয়া সোজা ব্যাপার নয়। তারপর শান্তর ব্যাটিং জাস্ট অনেক ভালো হয়েছে। তারপরে আপনার আহ মমিনুল বলেন, তারপর হচ্ছে মুশফিকুর রহিম ট্রাই করছেন ভালো। এরপর মিরাজ, মেহেদী হাসান মিরাজ, ওয়ান অফ দা মোস্ট এফেক্টিভ প্লেয়ার ইন দিস ম্যাচ আমি বলবো। বিশেষ করে সেকেন্ড ইনিংসে তিনি যেভাবে টেল এন্ডারদের নিয়ে ধৈর্যের সাথে রান লিড করছে সেটা অনেক বেশি। অনেকে তো প্রথমে তো এক্সপেক্ট করে না যে বাংলাদেশ আসলে 150 উপরে লিড নিতে পারবে, বাট মেহেদী হাসান মিরাজ যেভাবে টেরেন্ডারদের সাথে নিয়ে আহ, অত্যন্ত দারুণভাবে একটু বুদ্ধিমত্তা পরিচয় দিয়ে লিডটাকে 228 পর্যন্ত নিয়ে গিয়েছিলেন, সেখানেই কিন্তু বাংলাদেশ জিতে যায়। এবং প্রত্যেকটা সেশনে বাংলাদেশ, আমি কি বলবো আসলে, এই টেস্ট খেলার দেখে কেউ বলবে না যে এটা অতীতের সে বাংলাদেশ। এটা হচ্ছে সম্পূর্ণ বদলে যাওয়া একটা বাংলাদেশ। এবং এই বাংলাদেশকে হারানো আসলে এখন আর অত সোজা নয়। যেহেতু বাংলাদেশ বিদেশের মাটিতে অস্ট্রেলিয়ার মতো দলের সাথে অস্ট্রেলিয়ায় গিয়ে হারানোটা, সেটা আপনার চোখে কিরকম জানি না, বাট সত্যি বলতে এটা কিন্তু যেন তেন ব্যাপার নয়। তো আমরা আশা করতেই পারি বাংলাদেশ ভবিষ্যতে টেস্ট চ্যাম্পিয়নশিপের যে র্যাঙ্কিংটা, বাংলাদেশ আরো উপরে চলে যাবে। এবং ভবিষ্যতে যে ম্যাচগুলো আছে, কোনো দল আমাদের কারার লাইফে নেবে না, সেটা আপনারা লিখে রাখেন। সবাই অবশ্যই গুরুত্বের সাথে দেখবে। তো সেহেতু আমাদেরকে ওইভাবে তৈরি হতে হবে। আমাদের আমাদের যে বর্তমানে যে টিম কম্বিনেশনটা রয়েছে, জাস্ট অসাধারণ। আমি মনে করবো যে এটা অবশ্যই আমাদেরকে আমাদের কনসিস্টেন্সিটা আমাদের আরো বিল্ড আপ করা উচিত, আমাদের আরো স্ট্রং হওয়া উচিত। এক্ষেত্রে যে সমস্ত উইকনেস গুলো আছে সেগুলো নিয়ে যদি আমরা কাজ করি, তাহলে অবশ্যই ভালো কিছু হতে যাচ্ছে। কারণ অস্ট্রেলিয়া গিয়ে অস্ট্রেলিয়াকে হারানোটা, আমি মনে করি যে দিস ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট ইন আওয়ার ক্রিকেট হিস্টোরি। সো
আপনারা যদি মনে করেন যে দেখে এটা একটা ম্যাচ জিততে কি হয়েছে ভাই, এটা আসলে যেন তেন ম্যাচ নয়, আপনার কাছে একটা গুরুত্বহীন হলে মনে হইতে পারে। But সত্যি বলতে লিটারেলি ওখানে গিয়ে ম্যাচ জেতাটা সোজা ব্যাপার নয়। পৃথিবীর বড় বড় টেস্ট খেলুড়ে দেশ ওখানে গিয়ে ওদের সাথে পারে না ভাই। তো ওখানে গিয়ে বাংলাদেশ যেটা করে দেখাইছে সেটা অনেক অনেক বেশি। ওখানকার সাংবাদিক বলেন, ম্যাচ শুরু হওয়ার আগে তো অনেকেই মিচেল মাসকেও আমি প্রশ্ন করতে দেখেছিলাম যে ভাই এই ম্যাচটা কতদিনে শেষ করতে যাচ্ছেন। মিচেল মাস হয়তো বা কিছু না বললেও তিনিও হয়তো বা ধরে নিয়েছিলেন যে 2-3 দিনে শেষ হয়ে যাবে। ওখানকার কিছু সাংবাদিক এবং লোকাল কন্টেন্ট ক্রিয়েটর নিয়ে এটা নিয়ে মজা ওড়াচ্ছিল। কিছু ভারতীয় কন্টেন্ট ক্রিয়েটর দেখলাম যাচ্ছে তাই কন্টেন্ট বানাইছিল বাংলাদেশকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করে। তাদের মুখে কুলু পেটে দিয়ে বাংলাদেশ আসলে বুঝিয়ে দিয়েছে আসলে বাংলাদেশকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। তো আমরা হিস্টোরি ক্রিয়েট করছি আজকে। অবশ্যই এই হিস্টোরিটা ভবিষ্যতে কন্টিনিউ থাকবে বলে আমার বিশ্বাস। ধন্যবাদ সবাইকে।